আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায়ে তোমাদেরকে যে কয়েকটি কাজ এবং ছক দেওয়া হয়েছে, দেখো তোমাদেরকে গাঢ় অংশ থেকে বেশ কিছু ছক এবং কাজ দেওয়া হয়েছে। এরপর খাসি অংশ থেকে ছক এবং কাজ দেওয়া হয়েছে। এরপর ওরাও অংশ থেকে ছক এবং কাজ দেওয়া হয়েছে। এভাবে পর্যায়ক্রমে তোমাদেরকে মোরো থেকে কাজ দেওয়া হয়েছে। একই সাথে এখানে সাঁওতাল থেকে তোমাদেরকে বেশ কিছু কাজ দেওয়া হয়েছে, তাই না? তো এই ক্লাসে আমরা সবগুলি কাজের উত্তরগুলি করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো শুরুতে তোমাদেরকে কিন্তু গাঢ় থেকে যে কাজ দেওয়া হয়েছে, দেখো তোমাদেরকে বলা হচ্ছে এখানে একটি ছবি দেওয়া হয়েছে, অর্থাৎ ছবি 1। এই যে দেখো তোমাদেরকে এখানে যে ছবি 1 দেওয়া হচ্ছে গাঢ় সম্প্রদায়ের ছবি, এবং গাঢ় সম্প্রদায় এখানে কিছু কাজ করছে, তাই না? শেষ ছবিটিও দেওয়া হয়েছে। তো ছবি 1 থেকে তোমাদেরকে বলতে হবে যে নারী ও পুরুষ কী ধরনের পোশাক পরিধান করেছেন। তো এখানে কিন্তু নারীদের পোশাক এবং এখানে পুরুষদের পোশাক তোমাদেরকে লিখতে হবে, তাই না? তো উত্তরটি বা সমাধানটি তোমরা একটু দেখো। তো ছবি 1 থেকে আমরা যে দেখেছি গারোর নারীরা যে ধরনের পোশাক পরেছে তা হচ্ছে দগবান্দা ও দকশাড়ি, এবং পুরুষরা গেঞ্জি ও ধুতি পরেছে। তো ছকে কিন্তু তোমাদেরকে এভাবেই লিখতে হবে। এবার ছক 2-এ তোমাদেরকে কিন্তু বলছে যে কিসের ছবি আমরা দেখছি। আমরা দেখছি ওয়ানগালা উৎসবের ছবি। ছবি 2 আমরা কিসের ছবি দেখেছি? আমরা ছবি 2-এ দেখেছি ওয়ানগালা উৎসবের ছবি, তাই না? এবং তারা কি করছেন? তারা গারো নারী পুরুষ নৃত্যর মাধ্যমে দেবতার সালজং এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করছেন। তো তোমরা কিন্তু ছকগুলি এভাবেই পূরণ করে নেবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর তোমরা যদি তোমাদের বইয়ে একটু খেয়াল করো, দেখতে পারবে তোমাদেরকে বলা হচ্ছে গারোদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে লিখতে হবে, অর্থাৎ তারা কী রকমের পোশাক পরে, কী রকমের খাবার খায়, তাদের কি ধর্ম এবং তাদের কি উৎসব, এগুলো কিন্তু ছকে তোমাদেরকে লিখতে হবে, তাই না? তো দেখো আমরা প্রত্যেকটা ছকে তোমরা কিভাবে লিখবা সেই উত্তরগুলি তোমাদেরকে করে দেওয়া হয়েছে, একটু দেখে নাও। দেখো গারোরা কী রকমের পোশাক পরে, ছকে তোমরা কি লিখবা? ছকে লিখবে নারীদের দগবান্দা ও দকশাড়ি, পুরুষদের শার্ট গেঞ্জি, লুঙ্গি ও ধুতি। তারা কী রকমের খাবার খায়? তার ভাত, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি খায়। তাদের ধর্ম, তারা আদি সাংসারিক ধর্ম এবং খ্রিস্ট ধর্ম, এবং উৎসব হচ্ছে ওয়ানগালা। আশা করি বুঝতে পেরেছ। এরপর তোমরা যদি খেয়াল করো তোমাদেরকে কি দেওয়া হয়েছে, দেখো তোমাদেরকে কিন্তু বলা হচ্ছে যে নিচের ছকে বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও গারো জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে ছকে লেখো। অর্থাৎ তোমাদেরকে এখানে বাঙালিদের ভাষা, গারোদের, আর এখানে গারোদের ভাষা লিখতে হবে, এখানে বাঙালিদের পোশাক, এখানে গারোদের পোশাক লিখতে হবে। এভাবে খাবার, জীবনধারা এবং উৎসবগুলি কিন্তু গারো এবং বাঙালিদের তোমাদেরকে লিখতে হবে। তো আমরা প্রত্যেকটা ছকগুলি পূরণ কীভাবে করবা একটু দেখে নিই। দেখো এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো দেখো এখানে প্রথমে দেখো বাঙালিরা ভাষা কি, বাঙালিদের ভাষা কিন্তু বাংলা। এদিকে গারোদের ভাষা হচ্ছে আচিক বা গারো ভাষা, তাই না? তো যেভাবে আমরা ছকটি পূরণ করেছি তোমরা কিন্তু সেভাবে ছকটি পূরণ করে ফেলবা। এবার দেখো তাদের পোশাক কি, বাঙালিদের পোশাক কি? বাঙালিদের পোশাক হচ্ছে পাঞ্জাবি, পায়জামা, শার্ট, প্যান্ট, লুঙ্গি, গেঞ্জি, শাড়ি, সালোয়ার কামিজ, ফ্রক, বোরকা ইত্যাদি। আর এদিকে গারোদের পোশাক হচ্ছে দগবান্দা, দকশাড়ি, শার্ট, গেঞ্জি, লুঙ্গি, ধুতি ইত্যাদি, তাই না? এরপর খাবার, বাঙালিরা কি খাবার খায়? বাঙালিরা ভাত, মাংস, মাছ, পোলাও, কোরমা, বিরিয়ানি, সবজি, পিঠা, মিষ্টি ইত্যাদি খায়, তাই না? আর এদিকে দেখো গারোরা কি খায়? গারোরা ভাত, মাছ, মাংস, বিভিন্ন ধরনের শাকসবজি ইত্যাদি খায় তারা। এদিকে জীবনধারার দিক দিয়ে দেখো, জীবনধারার দিক দিয়ে বাঙালিরা কীরকম জীবন পরিচালনা করে। বাঙালিরা সচরাচর বাঙালি সমাজ পিতৃতান্ত্রিক, সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। বাঙালিরা প্রধানত ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান এই 4 ধর্মাবলম্বী। এরপর গারোরা দেখো, গারোদের জীবনধারা। গারো সমাজ মাতৃতান্ত্রিক, সমাজের সন্তানদের বংশ পরিচয় ও উত্তরাধিকার মায়ের গোত্রের দিক থেকে হয়। নারী পুরুষ অত্যন্ত পরিশ্রমী, তারা পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী। তাদের বিশেষভাবে তৈরি ঘরের নাম নখমান্দি। গারোদের আদি ধর্মের নাম সাংসারিক, তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মাবলম্বী। তো তোমাদের বইয়ের যদি ছক পূরণ করতে অনেক বেশি হয়ে যায় তাহলে তোমরা ছোট করে ছকগুলি পূরণ করে ফেলবে, কিন্তু পরীক্ষার জন্য তোমরা সব অংশটুকু কিন্তু পড়ে পড়ে বোঝার চেষ্টা করবে এবং মনে রাখবা। এরপর দেখো উৎসব, বাঙালিদের উৎসবগুলি কি? বাঙালিদের উৎসবগুলো হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন প্রধান ধর্মীয় উৎসব, বাংলা নববর্ষ, নবান্ন উৎসব, বসন্ত উৎসব প্রধান সামাজিক উৎসব। এরপর তাদের উৎসবগুলো দেখো, গারোদের উৎসবগুলো
ঐতিহ্যবাহী উৎসব ওয়ানগালা। এ উৎসবে গারোরা দেবতা শালজং এর প্রতি ধন্যবাদ স্বরূপ নতুন শস্য উৎসর্গ করে। তো এই ছিল তোমাদের এখান থেকে এই ছক পূরণটি। এরপর দেখো তোমাদেরকে কিন্তু এখানে আরেকটি কাজ দেওয়া হয়েছে, বলা হচ্ছে কি দেখো যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালিদের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি, তাই না? তো দেখো দুটি বাক্য তোমাদেরকে এখানে লিখে দিয়েছি আমি। আচ্ছা, সমাধান দেখো। ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালিদের প্রতি শ্রদ্ধা পোষণ করার জন্য আমরা 1. ক্ষুদ্র নৃগোষ্ঠী বা বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করব। 2. ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালিদের সামাজিক রীতিনীতি, আচার আচরণ, ধর্মীয় প্রথা, খাদ্যাভ্যাস, পোশাক, উৎসব ইত্যাদি সম্পর্কে শ্রদ্ধা পোষণ করব এবং কোনো ধরনের বিরূপ মন্তব্য করবে না, তাই না? এরপর দেখো তোমরা চলে যাও তোমাদের বইয়ে, দেখবা এরপরে যে অংশটি রয়েছে অর্থাৎ খাসি, তাই না? এখান থেকে তোমাদেরকে কিন্তু দুটো ছবি দেওয়া হয়েছে। ছবি 1 আমরা দেখতে পাচ্ছি তাদের যে তারা দেখতে কীরকম সেটাই, এবং ছবি 2 আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাদের কর্মকাণ্ড, তাই না? তো এখান থেকে তোমাদেরকে 1 নাম্বার অর্থাৎ ক নাম্বারকে বলা হচ্ছে ছবি 1 দেখে তোমাদেরকে বলতে হবে যে নারী ও পুরুষ কী ধরনের পোশাক পরিধান করেছেন সেটি তোমাদেরকে লিখতে হবে, অর্থাৎ নারীরা কীরকম পোশাক পরেছে, পুরুষরা কীরকম পোশাক পরেছে। এবং ছবি 2 থেকে তোমাদেরকে বলতে হবে যে এখানে এটা কিসের ছবি এবং তারা কী করছেন। তো এই দুটির উত্তর আমরা একটি দেখে ফেলি, দেখো কীভাবে তোমরা সমাধানটি করবা। তো দেখো ছবি 1 নারী ও পুরুষ যে ধরনের পোশাক পরেছে, নারীরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরেছে, এখানে লুঙ্গি হবে, ব্লাউজ ও লুঙ্গি। এবং পুরুষরা ফুঙ্ক মারুং নামক পকেট ছাড়া শার্ট ও ধুতি পরেছে। আচ্ছা, এরপর ছবি 2 থেকে তোমাদেরকে বলা হচ্ছে যে ছবি 2টা আসলে কিসের ছবি, এখানে তোমাদেরকে লিখতে হবে খাসি সেং কুটলেম উৎসবের ছবি। তারা কি করছেন? খাসি নারী পুরুষ খাসি সেং কুটলেম নামক বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবে নৃত্য করছেন, তাই না? তো এই ছিল এখান থেকে তোমাদের এই কাজটি। এরপর তোমরা যদি চলে আসো তোমাদের বইয়ের নিচ দিকে দেখতে পারবো তোমাদের এখানে বলা হচ্ছে যে খাসি জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে লিখতে হবে, অর্থাৎ তাদের ভাষা কি, পোশাক কি, খাবার কি, উৎসবগুলি কী কী। তো দেখো আমরা সমাধানটি তোমাদেরকে করে দিয়েছি। দেখো খাসিদের ভাষা হচ্ছে মন খেমে, পোশাক হচ্ছে নারীদের কাজিমপিন এবং পুরুষদের ফুং মারং। এরপর খাবার হচ্ছে ভাত, মাছ, মাংস, শুটকি ইত্যাদি। উৎসব হচ্ছে বর্ষবিদায়, বর্ষবরণ উপলক্ষ খাসি সেং কুট এম উৎসব পালন করা হয়, তাই না? তো এই ছিল এখান থেকে খ নম্বর প্রশ্ন উত্তরটি। এরপর আমরা যদি চলে আসি, তোমরা দেখতে পারবো তোমাদের বইয়ে যদি চলে আসো তোমাদেরকে কিন্তু ছক দেওয়া হয়েছে, তাই না? গ নম্বরে বলা হচ্ছে কি দেখো গারো খাসি নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করে নিচের ছকে লিখো, অর্থাৎ খাসি এবং গারোদের, তাই না? এখানে তোমাদেরকে লিখতে হবে খাসিদের ভাষা, এখানে লিখতে হবে গারোদের ভাষা, এখানে লিখতে হবে খাসিদের পোশাক, এখানে গারোদের পোশাক, এখানে খাবার, এখানে খাবার লিখতে হবে, এখানে খাসিদের জীবনধারা, এখানে গারোদের জীবনধারা, এখানে খাসিদের উৎসব, এখানে গারোদের উৎসবগুলি লিখতে হবে। তো দেখো ছকটা আমরা কিন্তু পূরণ করে দিয়েছি। তো দেখো ভাষার দিক থেকে খাসিরা মনখেমে ভাষায় কথা বলে, গারোরা আচিক বা গারো ভাষায় কথা বলে, অর্থাৎ ছকে কিন্তু তোমরা এটি লিখে ফেলবা। এবার দেখো খাসিরা কী রকমের পোশাক পরে, খাসিরা মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরেন, আর ছেলেরা ফুং মারুং নামের পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরে। আর এদিকে গারোরা দেখো গারোদের মেয়েরা পরেন দগবান্দা ও দকশারি নামক ঐতিহ্যবাহী পোশাক, আর ছেলেরা শার্ট গেঞ্জি লুঙ্গি ধুতি ইত্যাদি পরেন। খাবার খাসিরা ভাত মাছ মাংস শুটকি ইত্যাদি খায়, আর গারোরা ভাত মাছ মাংস এবং বিভিন্ন ধরনের সবজি খায়। এবার জীবনধারার দিকটা দেখো, জীবনধারার দিকটা দেখো খাসি এবং গারোদের জীবনধারা খাসি সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, খাসিরা গ্রামকে পুঞ্জি বলে, নারী পুরুষ কঠোর পরিশ্রমী, খাসিরা প্রত্যেকেই পরস্পরের প্রতি সহানুভূতিশীল, তারা প্রধানত কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, তারা প্রচুর পান ও সুপারি চাষ করেন, বাড়তি অতিথি এলে পান সুপারি চা দিয়ে আপ্যায়ন করা হয়। খাসিদের প্রধান দেবতার নাম উবলাই নাংউ। হ্যাঁ, এরপর দেখো গারোদের জীবনযাত্রা। গারো সমাজ মাতৃতান্ত্রিক, সমাজে সন্তানদের বংশ পরিচয় ও উত্তরাধিকার মায়ের গোত্রের দিক থেকে হয়। নারী পুরুষ অত্যন্ত পরিশ্রমী, তারা পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী, তাদের বিশেষভাবে তৈরি ঘরের নাম নাকমান্দি। গারোদের আদি ধর্মের নাম সাংসারিক, তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মাবলম্বী, তাই না? এরপর উৎসব দেখো, বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে খাসি সেং কুটলেম উৎসব পালন করা হয়। এছাড়া সকল ধরনের অনুষ্ঠান যেমন পূজা পার্বণ, বিয়ে খরা, অতিবৃষ্টি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করা হয়। এই উপলক্ষে খাসি জনগোষ্ঠী উৎসবের আয়োজন করে। এবার দেখো ঐতিহ্যবাহী উৎসব ওয়ানগালা। এই উৎসবের গারোরা দেবতা শালজং এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ স্বরূপ নতুন শস্য উৎসর্গ করে, তাই না? তো এই ছিল এখান থেকে ছক পূরণটি। এরপর তোমাদেরকে কি বলা হচ্ছে দেখো, তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসছো তোমাদেরকে বলা হচ্ছে ঘ নাম্বারে একটি খাসি ও বাঙালি পরিবার
আমার প্রতিবেশী তাদের প্রতি আমার করণীয় সম্পর্কে দুটি বাক্য তোমাদেরকে এখানে লিখতে বলা হয়েছে, তাই না? তো আমরা একটু উত্তরটি দেখি। দেখো, আমার প্রতিবেশী খাসি বাঙালি পরিবারের প্রতি আমার করণীয় হলো, 1, তাদের কোনো ধরনের প্রয়োজন আছে কিনা সে বিষয়ে খোঁজ খবর রাখবো, তাদের রীতিনীতি পালন করার জন্য কোনো সমস্যা সৃষ্টি না হয় সে বিষয়ে সচেতন থাকবো, তাই না? আচ্ছা, এরপর তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো, এরপরে যে অংশটি তোমাদেরকে দেওয়া হয়েছে দেখো, এরপরে তোমাদেরকে কিন্তু ওরাও দেওয়া হয়েছে, তাই না? ওরাও সম্প্রদায়। তো এখানে কিন্তু ওরাওদের ছবি তোমাদেরকে দেওয়া হয়েছে এবং তারা কি করছে সেটি কিন্তু দেখানো হয়েছে। তো এখান থেকে তোমাদেরকে দুটো ছবি অর্থাৎ দুটো ছক দেওয়া হয়েছে, তাই না? তো ছকে বলা হচ্ছে যে ছবি একদিকে তোমাদেরকে বলতে হবে নারী এবং পুরুষরা কী কী রকম পোশাক পরে সেটি লিখতে হবে, এবং ছবি 2 থেকে বলতে হবে এটি কিসের ছবি এবং তারা কী করছেন, তাই না? তো ছক দুটি আমরা একটু দেখে ফেলি, চলো। তো দেখো, ওরাও ছক দুটি দেখো, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো দেখো, তাদের নারীরা শাড়ি ও ব্লাউজ পরে এবং পুরুষরা শার্ট ও ধুতি পরে, এবং ছবি 2 আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কারাম উৎসবের ছবি, এবং তারা কি করছে, ওরাও নারী পুরুষ ভাদ্র মাসে উদযাপিত কারাম উৎসবে নৃত্য করছেন, তাই না? আচ্ছা, এরপর তোমাদেরকে কি দেওয়া হয়েছে আমরা একটু দেখি। তোমাদেরকে কিন্তু দেওয়া হয়েছে খ নম্বরে শূন্যস্থান পূরণ করতে হবে, তাই না? আচ্ছা, আমরা শূন্যস্থান পূরণের উত্তরগুলো একটু দেখি। দেখো, তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে, এই যে দেখো আমরা কিন্তু শূন্যস্থানটি পূরণ করে রেখেছি। তো দেখো, ওরাওদের প্রধান খাবার হলো ভাত, তার মানে শূন্যস্থানে বসবে ভাত। তাদের প্রধান দেবতার নাম ধার্মেশ, তাই না? ধার্মেশ, তার এখানে বসবে দেবতার নাম। ওরাওদের ভাষার নাম কুরক ও সাদরি, তার মানে কুরক ও সাদরি শূন্যস্থানে বসবে, তাই না? আচ্ছা, এরপর তোমাদেরকে আরেকটি কাজ দেওয়া হয়েছে, দেখো কি কাজ দেওয়া হয়েছে, তোমাদেরকে একটা ছক দেওয়া হয়েছে, বলা হচ্ছে ওরাও ও খাসি জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করে নিচে ছকে লিখো। অর্থাৎ ওরাও এবং খাসি তোমাদেরকে যে বৈশিষ্ট্যগুলি, তারা কিভাবে কি ভাষায় কথা বলে, তাদের কি পোশাক, তাদের কি খাবার, জীবনধারা, উৎসব, এগুলো কিন্তু দুটোটাই লিখতে হবে, তাই না? তো আমরা এই ছকের উত্তরটি একটু দেখে ফেলি, চলো। তো দেখো, ওরাও এর সাংস্কৃতিক বৈশিষ্ট্য, ওরা কী ভাষায় কথা বলে, তারা কুরক ও সাদরি ভাষায় কথা বলে, আর এদিকে খাসিরা কথা বলে মন খেমে ভাষায়, তাই না? পোশাক, ওরাওদের পোশাক, ওরাও পুরুষেরা ধুতি, লুঙ্গি, শার্ট ও প্যান্ট পরেন, আর মেয়েরা শাড়ি, ব্লাউজ ও বিভিন্ন অলংকার পরেন। আর খাসিরা কি করে, দেখো, খাসির মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরেন, আর ছেলেরা ফুঙ্কো মারুং নামের পকেট ছেড়ে শার্ট ও লুঙ্গি পরেন, তাই না? এবার খাবার দেখো, ওরাওদের খাবার হচ্ছে প্রধান খাবার ভাত, এছাড়া গম, ভুট্টা, মাছ, মাংস, বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকেন। এবং খাসিদের প্রধান খাবার কি, দেখো, ভাত, মাছ, মাংস, শুটকি ইত্যাদি খেয়ে তারা থাকেন। জীবনধারার ক্ষেত্রে দেখো ওরাওদের জীবনধারা কেমন। ওরাওদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক, সমাজে সন্তানদের পরিচিত বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার প্রথা বাবার গোত্রের দিক থেকে আসে। তারা নারী ও পুরুষ উভয়ই পরিশ্রমী। এই জনগোষ্ঠী বিভিন্ন দেবতার পূজা করেন। ওরাওদের জীবন কৃষি নির্ভর, নৃত্য ও সঙ্গীত ওরাও সংস্কৃতির। আচ্ছা, এরপর দেখো খাসিদের জীবনযাত্রা বা জীবনধারা। খাসি সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। খাসিরা গ্রামকে পুঞ্জি বলেন। নারী পুরুষ কঠোর পরিশ্রমী। খাসিরা প্রত্যেকে পরস্পরের প্রতি সহানুভূতিশীল। তারা প্রধানত কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তারা প্রচুর পান ও সুপারি চাষ করেন। বাড়িতে অতিথি এলে পান, সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করেন, তাই না? আচ্ছা, তো বাকি অংশ তো এখানে ছিল তাদের জীবনধারার। আচ্ছা, এটুকু অংশও তোমরা তুলে নিবা। আচ্ছা, এরপর উৎসবের দিকটা দেখো। উৎসবের দিক থেকে কি বলা হচ্ছে, ওরাওদের প্রধান উৎসব নাম হচ্ছে কারাম। ভাদ্র মাসে এই উৎসব পালন করা হয়। এছাড়া তারা প্রতি মাসে ও ঋতুতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। আর এদিকে খাসিরা কি করে দেখো, বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে খাসি সেং কুটলেম উৎসব পালন করা হয়। এছাড়া সকল ধরনের অনুষ্ঠান যেমন পূজা পার্বণ, বিয়ে খরা, অতিবৃষ্টি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করা হয়। এই উপলক্ষে খাসি জনগোষ্ঠী উৎসবের আয়োজন করে, তাই না? আচ্ছা, এরপরে তোমাদেরকে কী দেওয়া হয়েছে দেখো, ঘ নাম্বারে তোমাদেরকে কী দেওয়া হয়েছে, ঘ নাম্বারে তোমাদেরকে বলা হচ্ছে যে আমাদের শ্রেণীতে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। শিক্ষক জানালেন আমাদের নতুন সহপাঠী একজন ওরাও পরিবারের সদস্য। আমি যেভাবে তার সাথে বন্ধুসুলভ আচরণ ও সহযোগিতা করবো সে সম্পর্কে একটি বর্ণনা লিখি, তাই না? তোমাদেরকে এখানে একটি বর্ণনা লিখতে হবে। তো এখানে কি বর্ণনা লিখবা, আমরা সেই উত্তরটি ইতিমধ্যে করে দিয়েছি, তোমরা একটি খেয়াল করো। সমাধানটি দেখো যে আমাদের শ্রেণীতে নতুন ভর্তি হওয়া ওরাও শিক্ষার্থীর সাথে প্রথমে আমি বন্ধুত্ব করব, তার সাথে গল্প করে তাদের বৈচিত্র্যপূর্ণ রীতিনীতি জানার চেষ্টা করব। শ্রেণী কার্যক্রমের কোনো কিছু বুঝতে তার সমস্যা হচ্ছে কিনা তা বোঝার চেষ্টা করব। এ বিষয়ে তার কোনো সমস্যা হলে সমাধানের চেষ্টা করব। খেলার মাঠে সে যেন সবার সাথে সমানভাবে খেলার সুযোগ পায় তা নিশ্চিত করব। তার প্রতি অবজ্ঞা প্রকাশ পায় এমন কোনো ধরনের আচরণ করব না, এবং অন্য কেউ এমন আচরণ করলে তা করতে নিষেধ করব। তার সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব, তাই না? তো এই ছিল এখান থেকে খ নাম্বারের উত্তরটি। এরপরের তোমরা যদি চলে আসো, এরপরের যে
সম্প্রদায়ের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ম্রো, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি ম্রোদের দেখতে কেমন, তারা কী রকম পোশাক পরে সেটি এবং তারা কি করে সেগুলো দেখতে পাচ্ছি। তো এখান থেকে তোমাদেরকে দুইটা ছক দেওয়া হয়েছে, তাই না? তো প্রথম ছকে তোমাদেরকে বলছে যে তারা অর্থাৎ এই যে ম্রোরা নারীরা কীরকম পোশাক পরিচ্ছন্ন পরে এবং পুরুষরা কীরকম পোশাক পরে সেটি লিখতে হবে। এবং ছবি দুয়ে তোমাদেরকে বলতে হবে এখানে এটা কিসের ছবি এবং তারা কী করছেন, তাই না? তো উত্তর দুটি আমরা একটু দেখে ফেলি, চলো। আচ্ছা, আমরা যদি উত্তর দুটি দেখি, ম্রো, তাই না? দেখো মোরোরা কি কি করে, ছকে তোমরা কি কি লিখবা। মোরোদের পোশাক কেমন? নারীদের পোশাক হচ্ছে ঐতিহ্যবাহী পোশাক ওয়াংক্লাই এবং পুরুষ হচ্ছে ডঙ্কের নামক খাটো সাদা পোশাক বা লেংটি পরে থাকে। এবং ছবি দুই আমাদেরকে বলা হচ্ছে এটা কিসের ছবি? এটা হচ্ছে চাংক্রান উৎসবের ছবি। তারা কি করছেন? ম্রো নারী পুরুষ চাংক্রান উৎসবে নৃত্য করে বর্ষবরণ করছেন। আচ্ছা, এরপর খ নম্বরে তোমাদেরকে কি দেওয়া হয়েছে তোমরা একটু দেখো। খ নম্বরে তোমাদেরকে কি বলা হচ্ছে তোমরা একটু বই খেয়াল করো। খ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে মোরদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য লিখতে হবে। তাদের ভাষা কেমন, পোশাক কেমন, খাবার কেমন, ধর্ম কেমন এবং উৎসবগুলি কেমন, তাই না? আচ্ছা, তো আমরা এগুলো একটু ধাপে ধাপে উত্তরগুলি দেখে ফেলি। তারা কি ভাষায় কথা বলে দেখো। এই যে ম্রো ভাষা এবং এর লিখিত রূপ আছে। পোশাক কী রকম পরে থাকে? নারীদের ওয়াংক্লাই এবং পুরুষদের ডঙ্কের পোশাক নামক পোশাক তাদের আছে। খাবার ভাত, শাকসবজি, শুটকি মাছ, মাংস, তরকারি রান্নায় নাগনি ব্যবহার করে। ধর্ম কীরকম? প্রকৃতি পূজারী এবং বৌদ্ধ ধর্মের অনুসারী। অনেক নতুন প্রবর্তিত ক্রমা ধর্ম এবং খ্রিস্ট ধর্ম তারা পালন করে। উৎসব কি দেখো? বর্ষবরণের জন্য চাংক্রান উৎসব তারা পালন করে, তাই না? আচ্ছা, এরপরে তোমাদেরকে কি দেওয়া হয়েছে দেখো। এরপর তোমাদেরকে ঘ নম্বরে আরেকটা কাজ দেওয়া হয়েছে। ঘ নম্বরে কি বলা হচ্ছে একটু খেয়াল করো। ঘ নম্বরে বলা হচ্ছে যে সকল ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতি আমাদের যেরূপ আচরণ করা উচিত সে সম্পর্কে 5টি বাক্য তোমাদেরকে লিখতে হবে, তাই না? আচ্ছা, তো দেখো আমরা 5টি বাক্য এখানে লিখেছি। আমাদের দেশে বসবাসকারী সকল ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতি আমাদের যেরূপ আচরণ করা উচিত সে সম্পর্কে 5টি বাক্য হলো: 1. ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ভাষা ঐতিহ্য জীবনধারার প্রতি সম্মান প্রদর্শন করা, তাদের সবার সাথে বৈষম্যহীন সমান আচরণ করা, সমাজ এবং রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত করা, ক্ষুদ্র নিগোষ্ঠীর নিজস্ব উৎসব, পোশাক, খাদ্যাভ্যাস, রীতিনীতি সম্পর্কে জানা এবং এগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন না করা, এবং 5 হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা। আচ্ছা, এরপরে অংশ কিন্তু সাঁওতাল, তাই না? তো দেখো সাঁওতাল অংশ। তো তোমাদেরকে এখানে সাঁওতাল অংশ থেকে দুটো ছবি দেওয়া হয়েছে, তাই না? প্রথম ছবিটা হচ্ছে সাঁওতালরা দেখতে কেমন এবং দ্বিতীয় ছবিটা হচ্ছে তাদের কার্যকলাপ। তো এখান থেকে দুইটা ছক উপরের মতোই তোমাদেরকে পূরণ করতে হবে। প্রথম ছকে তোমাদেরকে বলা হচ্ছে যে আমরা প্রথম ছবিতে যে চিত্রটি দেখেছি অর্থাৎ সাঁওতালদের নারীরা কীরকম পোশাক পরে, পুরুষরা কীরকম পোশাক পরে, এবং ছবি 2 থেকে বলা হচ্ছে এটা কিসের ছবি এখানে লিখতে হবে এবং তারা কী করছেন সেটি লিখতে হবে, তাই না? তো চলো আমরা উত্তরটি একটু দেখে ফেলি আগে। এই তো দেখো ছবি 1 থেকে তোমাদেরকে যে ছক দেওয়া হয়েছে সে ছকে তোমাদেরকে লিখতে হবে নারীদের পোশাক অর্থাৎ নারীরা কীরকম পোশাক পরে, পাঞ্চি ও পারহাট নামক 2 খণ্ডের পোশাক পরে এবং পুরুষরা পরে লুঙ্গি ও শার্ট, তাই না? তো এভাবে তোমরা ছকটি পূরণ করে ফেলবা। এবং ছবি 2 থেকে তোমাদেরকে বলা হচ্ছে যে এটা কিসের ছবি? এটা হচ্ছে রাই উৎসবের ছবি, তাই না? আর তারা কি করছে? সাঁওতাল নারী পুরুষ পৌষ মাসে আয়োজিত সোরাই উৎসবে নৃত্য করছেন, তাই না? আচ্ছা, এরপর তোমাদেরকে কি বলা হচ্ছে দেখো। খ নাম্বার কাজে কি বলা হচ্ছে? খ নাম্বার কাজে তোমাদেরকে কিন্তু এখানে ছক পূরণ করতে হবে, তাই না? সেটা হচ্ছে সাঁওতাল ও ম্রো জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে নিচে ছকে তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, তো আমরা একটু দেখে ফেলি উত্তরগুলি কীরকমভাবে আমরা করে ফেলবো ছকটা পূরণ। তো দেখো এই যে আমরা ছকটা পূরণ করে রেখেছি। দেখো এখান থেকে সাঁওতালদের ভাষা কি? সাঁওতালদের নিজস্ব ভাষার নাম হচ্ছে সাঁওতাল ভাষা, আর মোরোদের নিজস্ব ভাষার নাম হচ্ছে মোরো এবং লিখিত রূপ আছে, তাই না? আর পোশাক কি? সাঁওতাল মেয়েদের 2 খণ্ড কাপড়ের উপর অংশকে বলা হয় পাঞ্চি এবং নিচের অংশকে বলা হয় পারহাট। ছেলেরা আগে ধুতি পরতো, বর্তমানে লুঙ্গি গেঞ্জি ও শার্ট পরেন। আর এদিকে মোরোদের পোশাক দেখো। মোরো পুরুষেরা খাটো সাদা পোশাক বা লেংটি পরেন, এর নাম ডঙ্কের। মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে ওয়াংক্লাই, তাই না? খাবার সাঁওতালদের প্রধান খাবার ভাত, এছাড়া তারা মাছ, মাংস ও সবজি খাবার হিসেবে গ্রহণ করেন। আর মোরোদের প্রধান খাবার ভাত, শাকসবজি, শুটকি মাছ ও বিভিন্ন ধরনের মাছ, মাংস। যে কোনো তরকারি রান্না করতে তারা নাগনি ব্যবহার করে থাকেন। জীবনধারা সাঁওতাল নিগোষ্ঠী পিতৃতান্ত্রিক, তাদের প্রধান পেশা কৃষি, এছাড়া মাছ ধরা বা বাগানের কাজ, কুটির শিল্প সহ আরও নানা ধরনের কাজ করে থাকেন। সাঁওতাল নারী পুরুষ সকলেই কর্মঠ এবং মাঠে ময়দানে কাজ করেন। তারা প্রকৃতি পূজারী ও
বিভিন্ন দেব দেবীর পূজা করেন। তাদের ঘরগুলো ছোট এবং মাটি, ছন ও খড়ের তৈরি। সাঁওতালরা অতিথিপরায়ণ, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন। আর এদিকে আমরা একটু দেখি মুরোদের জীবনধারা কেমন। মুরো পরিবার পিতৃতান্ত্রিক, তাদের রয়েছে গ্রামভিত্তিক সমাজ ব্যবস্থা। মুরোরা প্রকৃতি পূজারী এবং বৌদ্ধ ধর্মের অনুসারী। তারা সৃষ্টিকর্তাকে থ্রয় নামে ডাকে। বর্তমানে তাদের মধ্যে অনেক নতুন প্রবর্তিত ধর্মক্রমা এবং খ্রিস্ট ধর্ম পালন করছেন। মোরা জুম চাষ করে জীবন ধারণ করেন। মুরোদের রীতি অনুযায়ী ছেলে ও মেয়ে শিশু উভয়ই বয়স 3 বছর হলে কান ছিদ্র করে দেওয়া হয়। এরপর উৎসব দেখো। সাঁওতালদের প্রধান উৎসব সোহরাই। ফসল তোলার পর পৌষ মাসে এই উৎসব পালন করা হয়। মুরোরা বর্ষবরণের জন্য চাংক্রন উৎসব পালন করেন। এছাড়া জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে মুরোরা বিভিন্ন আচার উৎসব পালন করেন, তাই না? তো এই ছিল এখান থেকে তোমাদের এই কাজটি। এরপর তোমাদেরকে কি বলা হচ্ছে দেখো, গ নম্বরে বলা হচ্ছে যে নিচের সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ ব্যবহার করে পরের পৃষ্ঠে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে ধারণা চিত্রটি সম্পূর্ণ করি, তাই না? আচ্ছা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কাজ না। অর্থাৎ এই যে এই চিত্রতে থেকে তোমাদেরকে যা দেওয়া হয়েছে, অর্থাৎ এই ছকগুলি তোমাদেরকে এখানে কিন্তু পূরণ করতে হবে, তাই না? ছকগুলি তোমাদেরকে এখানে পূরণ করতে হবে। তো এই ছকটা তোমরা কিভাবে পূরণ করবা তার একটা সম্পূর্ণ চিত্র আমি তোমাদেরকে এখানে দিয়েছি। তোমরা একটু দেখে দেখে একটু পূরণ করে ফেলবা। এই যে দেখো, চিত্রটি তোমাদেরকে দিয়েছি, এই চিত্রটি দেখে তোমরা পুরোটি পূরণ করে ফেলবা। আমি যদি একটু তোমাদেরকে বড় করে দেখাই, এই যে দেখো, আশা করি বুঝতে পারছো। তো এটা দেখে হুবহু তোমরা ছকটি পূরণ করে ফেলতে পারবা কিন্তু, হ্যাঁ, এটা দেখে ছকটি হুবহু পূরণ করে ফেলতে পারবা। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরপরের ক্লাসে অনুশীলনের তোমাদেরকে যে প্রশ্ন, শূন্যস্থান এবং টিক চিহ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো সমাধান আমরা করে দেবো ইনশাআল্লাহ। আমরা এইভাবে পর্যায়ক্রমে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে এইভাবে অনুশীলনী সমাধানগুলো করে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।